Audio Jungle. Audio Jungle. মানুষের দুনিয়ায় আমরা প্রতিদিনই অগণিত ঘটনা দেখি, কিন্তু কিছু ঘটনা এমন থাকে যা আমাদের চোখে দেখা যায় না, তবুও সেই ঘটনা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়, আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে আমাদের সামনে এসে দাঁড়ায়। আজকের এই গল্প ঠিক তেমনই। এই গল্প শুরু হয় এক নেক বান্দাকে নিয়ে, যার অন্তর ছিল আল্লাহর নূরে ভরা। আর হঠাৎ একদিন তার সামনে এসে উপস্থিত হয় এক অদ্ভুত রঙের মুকুট পরা রহস্যময় পাখি, যার দৃষ্টিতে ছিল এমন এক নীরব আহ্বান যা মানুষের ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথমে কেউ ভাববে এটি হয়তো সাধারণ একটি পাখি, কিন্তু না, এই পাখির আগমন ছিল আসমানের লেখা একটি রহস্যময় পরিকল্পনার অংশ। আল্লাহ মাঝে মাঝে তার নিদর্শন মানুষকে দেখান এমনভাবে যা দুনিয়ার চোখ বুঝতেই পারে না। নেক বান্দা যখন পাখিটির আচরণ লক্ষ্য করতে লাগলেন, তখন তিনি উপলব্ধি করলেন আল্লাহ তাকে কোনো বিশেষ বার্তার দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বুঝলেন এই পাখি কোনো দুনিয়ার সৃষ্টি নয়, এর মধ্যে রয়েছে হুদহুদের ঘটনার মতো গভীর হিকমত। নেক বান্দা যখন পাখির ডানার সঙ্গে নূরের আলো ছড়াতে দেখলেন, তখন তার চোখে খুলে যেতে লাগলো আসমানের রহমতের কিছু জানালা। সেই পাখি তাকে নিয়ে গেল এমন এক স্থানে যেখানে দুনিয়াতেই অনুভব করা যায় জান্নাতের মাটির মশকের সুবাস, যেখানে বাতাসে গুঞ্জরিত হয় আল্লাহর দয়ার ইঙ্গিত, যেখানে একটি পাখি হয়ে ওঠে মানুষের হেদায়েতের পথ। নেক বান্দা তখন বুঝে গেলেন আল্লাহ চাইলে ছোট্ট একটি পাখির মাধ্যমেও মানুষের ভাগ্যের দরজা খুলে দিতে পারেন। আর তখনই তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আল্লাহর সেই গোপন ইশারা মানুষের কাছে পৌঁছে দেবেন। এই গল্প কেবল একটি ঘটনাই নয়, বরং আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাদের পথ দেখান তার জীবন্ত প্রমাণ। এটি এমন একটি যাত্রা যেখানে একটি পাখির ডানা মানুষকে জান্নাতের সুবাস পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে হৃদয় রুকুতে ঝুঁকে যায় আর আত্মা অশ্রু হয়ে ঝরে পড়ে। যদি আপনি জানতে চান আল্লাহর সেই রহস্যময় ইশারা কি ছিল, কেন সেই পাখি একজন সাধারণ মানুষের জীবনে এত বড় পরিবর্তন এনে দিল, এবং কিভাবে একটি ছোট্ট নিদর্শন একজন বান্দাকে আল্লাহর আরো কাছে নিয়ে গেল, তবে এই গল্প আপনি শেষ পর্যন্ত না শুনে পারবেন না। এই গল্প আপনার হৃদয় নরম করবে, আপনার ঈমান তরতাজা করবে। এবং নরম রোদে পাহাড়ের কোলে বসেছিলেন এক নেক বান্দা, যার চোখে ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা। তিনি আল্লাহর মহিমা নিয়ে গভীর ভাবনায় নিমগ্ন ছিলেন। সেই সময় হঠাৎ আকাশের দিক থেকে ধীরে ধীরে উড়ে এলো এক রঙিন পাখি, যার পালকে ছিল নরম জান্নাতি আলো, আর যার মাথায় ছিল ছোট্ট কিন্তু রাজকীয় একটি মুকুট, যেন কোনো অদ্ভুত দুনিয়া থেকে আসা একটি সৃষ্টি। সেই নেক বান্দা অবাক হয়ে দেখলেন পাখিটি এসে বসলো তার সামনে, এবং এমনভাবে তাকালো যেন বহুদিনের পরিচিত কেউ ফিরে এসেছে। পাখিটি একটু ভয়ে আবার একটু আত্মবিশ্বাসে তাকে লক্ষ্য করে রেখেছিল। নেক বান্দা বিস্ময়ের সাথে বললেন, হে আল্লাহ, তুমি কি আমাকে কোনো নিদর্শন দেখাতে চাইছো? তিনি মনে মনে কোরআনের সেই আয়াতটি স্মরণ করলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য রয়েছে বহু নিদর্শন। সূরা আল ইমরান আয়াত 190। আজ তিনি যেন সেই নিদর্শনের এক জীবন্ত দৃশ্য দেখছেন। পাখিটি যেন মানুষের কথা বোঝে এমন ভঙ্গিতে কাছে এসে তার পাশে বসল। নেক বান্দা আল্লাহর নামে দোয়া পড়ে হাত বুলিয়ে দিলেন পাখিটির মাথায়, আর তখনই ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। পাখিটি চোখ মুদে এমন এক শান্তির নিঃশ্বাস ফেলল যেন তার সমস্ত কষ্ট দূর হয়ে গেল, এবং ঠিক সেই মুহূর্তে তার দেহ থেকে ছড়িয়ে পড়ল এক নুরানি আলো। নেক বান্দা বিস্মিত। তিনি অনুভব করলেন এই পাখি সাধারণ কোনো পাখি নয়, যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো হিকমতপূর্ণ বার্তা। তিনি মনে পড়লেন কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা অদেখা থেকে সাহায্য করেন। সূরা শুরা আয়াত 19। সেই নেক বান্দা পাখিটির দিকে তাকিয়ে বললেন, তুমি কোথা থেকে এসেছো? কেন আমার কাছে আসলে? তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি কোনো রহস্য বয়ে এনেছো। পাখি তখন ডানা নাড়ল এবং ধীরে ধীরে নেক বান্দার হাতের ওপর উঠে এলো, যেন তার ওপর সম্পূর্ণ আস্থা রেখে দিল নিজের জীবন। নেক বান্দার হৃদয়ে কেমন যেন এক কোমল অনুভূতি জাগল। তিনি জানতেন আল্লাহ তার বান্দাদের হৃদয়ে এমন কোমলতা সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোমল এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। সহিহ মুসলিম। পাখিটি একটু পর মাথা তুলে আকাশের দিকে তাকালো এবং যেন কিছু বলতে চাইল, কিন্তু সে তো কথা বলতে পারে না। তবে তার প্রতিটি নড়াচড়াতেই ছিল এক গভীর অর্থ।
পাখিটির চোখে পানি জমে উঠেছিল। নেকবান্দা ভাবলেন, পাখির চোখে কেন এই অশ্রু? সে কি দুঃখের কোনো গল্প বয়ে এনেছে, নাকি আল্লাহর কোনো রহমতের বার্তা? তিনি আবার কোরআনের সেই আয়াতটি ভাবলেন। আল্লাহ বলেন, কেউ একটি প্রাণীকে কষ্ট দিলেও অবশ্যই তার হিসাব হবে, আর কেউ একটি প্রাণীকে দয়া করলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। সূরা আল আনাম আয়াত 160-এর ব্যাখ্যায় অনেক আলেম এ কথাটি উল্লেখ করেছেন। নেকবান্দা মমতার সাথে বললেন, যদি আল্লাহর কোনো ইশারা হয়ে থাকো, তবে নিশ্চয়ই তিনি আমাকে তোমার মাধ্যমে কিছু শিখাতে চাইছেন। তোমার মধ্যে আমি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য এবং দয়ার চিহ্ন দেখতে পাচ্ছি। পাখিটির মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। সে আবার ডানা মেলল, কিন্তু উড়ে গেল না, বরং চারপাশে হালকা ঘুরে এসে আবার নেকবান্দার কাঁধে বসল। যেন বলছে, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গে আছি। এ দৃশ্য দেখে নেকবান্দার হৃদয়ে এক আশ্চর্য শান্তি অনুভব করলেন। তিনি মনে পড়লেন সুলাইমান আলাইহিস সালামের সেই কাহিনী, যেখানে একটি হুদহুদ পাখি আল্লাহর নির্দেশে বার্তা নিয়ে এসেছিল। সূরা নামাল এ কাহিনী ছিল একটি পাখির আনুগত্যের এবং আল্লাহর দানকৃত জ্ঞানের প্রমাণ। আজকের এই পাখিটিও যেন সেই ইতিহাসের কোনো প্রতিধ্বনি নিয়ে এসেছে। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে, লাল আভা ছড়িয়ে পড়েছে জমিনে, এবং সেই আলোয় পাখির পালকগুলো আরও বেশি নুরানি হয়ে উঠল। নেকবান্দা অনুভব করলেন আল্লাহর রহমত তাকে ঘিরে রেখেছে। তিনি ভাবলেন, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কখনো কষ্ট দিয়ে, কখনো রহমত দিয়ে, আর কখনো ছোট্ট একটি প্রাণীর মাধ্যমেও তিনি বান্দাকে শিক্ষা দেন। পাখিটি তখন ধীরে ধীরে মাথা নিচু করল, যেন কিছু বলতে চাচ্ছে। নেকবান্দা তার কাছে মুখ নিয়ে বললেন, বলো, তুমি নিশ্চয়ই কোনো বার্তা নিয়ে এসেছ। তোমার চোখের অশ্রু, তোমার শান্তি সবকিছুই ইশারা করছে তুমি সাধারণ কোনো পাখি নও। পাহাড়ের নিস্তব্ধতা যেন থেমে গেল, হাওয়া থমকে দাঁড়ালো। পাখিটি নেকবান্দার বুকে গা এলিয়ে দিল, এবং হঠাৎ এমন এক অনুভূতি এলো যেন তাদের দুজনকে ঘিরে রয়েছে অদৃশ্য কোনো রহমতের পর্দা। পাহাড়ের শান্ত পরিবেশে সেই নেকবান্দা যখন রহস্যময় পাখিটিকে বুকে ধরেছিলেন, তখন তার হৃদয়ে এমন এক নরম অনুভূতি জাগতে লাগল, যা আগে কখনো অনুভব করেননি। পাখিটির শরীরে যেন অদ্ভুত এক উষ্ণতা আর নূর ছড়িয়ে পড়ছিল। তিনি যতই পাখিটির দিকে তাকাচ্ছিলেন, ততই মনে হচ্ছিল এই পাখি কোনো অজানা সত্যের বাহক, কোনো গভীর রহস্য তার ডানার ভাঁজে লুকিয়ে আছে। নেকবান্দা শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে তোমার নিকটস্থ ফেরেশতা পাঠাতে পারতে, কিন্তু তুমি পাঠালে একটি পাখি। নিশ্চয়ই এর মধ্যে তোমার হিকমত রয়েছে। তিনি তখন কোরআনের সেই আয়াতটি স্মরণ করলেন। আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা অদেখা থেকে সাহায্য করেন। এ সাহায্য কখনো এমন জায়গা থেকে আসে যা মানুষ কল্পনাও করতে পারে না। সূরা আত তলাক আয়াত ৩। পাখিটি তখন ধীরে ধীরে তার হাতের উপর দাঁড়ালো এবং এমনভাবে চোখ তুলল যেন কোনো কথা বলতে চায়, কিন্তু ভাষা নেই। নেকবান্দা তার সেই নীরব ভাষা বুঝতে চেষ্টা করছেন। হঠাৎ পাখিটি তার ডানা মেলে সামনের দিকে তাকালো, এবং চোখে এমন এক দৃষ্টি ফুটে উঠল যেন সে কোনো দৃশ্য দেখছে যা সাধারণ মানুষ দেখতে পায় না। নেকবান্দা একটু বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি তখন মনে পড়লেন, কোরআনে আল্লাহ এক স্থানে বলেন, আল্লাহ আকাশ, মাটি এবং এর মাঝে সব সৃষ্টিকে তার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন। প্রত্যেক সৃষ্টি কিছু না কিছু শিক্ষা বহন করে। সূরা ফুসসিলাত আয়াত ৫৩। আজ যেন তিনি সেই নিদর্শনের একটি জীবন্ত রূপ দেখছেন। পাখিটি আস্তে আস্তে আকাশের দিকে উড়ে গেল, কিন্তু দূরে নয়, খুব নিচুতে, গোল হয়ে ঘুরে আবার তার সামনে এসে বসল, যেন বলছে, তুমি আমার সঙ্গে চলো, আল্লাহ তোমাকে কিছু দেখাতে চান। নেকবান্দার মনে কৌতূহল জাগল। তিনি পাখির ইশারা বুঝে তার পেছনে হাঁটতে লাগলেন। পাহাড়ের পথ ছিল নরম, ফুলে ভরা, আর আকাশে তখন জান্নাতি আলো ছড়িয়ে পড়েছিল। একটু দূর এগোতেই পাখিটি থামল এবং ডানা ঝাপটাতে লাগলো, যেন কোনো অদৃশ্য দরজা খুলছে। হঠাৎ চারপাশে হাওয়া বদলে গেল। বাতাসে অনুভূত হলো এমন এক সুগন্ধ যা শুধুই হাদিসে উল্লেখিত মাশকের সুবাসের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি মাশকের মতো সুগন্ধময়। সহিহ মুসলিম।
নেকবান্দা বিস্ময়ে চারপাশ দেখলেন। যদিও তিনি দুনিয়াতেই আছেন, কিন্তু পরিবেশে জান্নাতের ঘ্রাণ, আমেজ আর শান্তি ছড়িয়ে পড়েছে। পাখিটি আবার তার সামনে এসে দাঁড়ালো এবং হঠাৎ তার চোখে পানি চলে এলো। নেকবান্দা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ দুঃখ নয়, বরং এটি কোনো গভীর সত্যের আভাস। তিনি পাখিটিকে বুকে নিলেন এবং বললেন, যদি তুমি আল্লাহর কোনো বার্তা হয়ে আসো তবে আমায় জানাও, আমি প্রস্তুত। আমি আমার রবের যে কোনো ইশারা মানতে রাজি। তখন হঠাৎ পাখিটির পালকগুলোতে নূরের ঝলকানি দেখা দিল এবং তার মাথার মুকুটটি উজ্জ্বল হয়ে উঠল, যেন সে কোনো অদৃশ্য কণ্ঠ দ্বারা সম্মানিত হচ্ছে। নেকবান্দা কেঁপে উঠলেন, কারণ তিনি হঠাৎ সেই কথাটি মনে করলেন সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখির ঘটনা, যেখানে একটি পাখি পুরো একটি কওমের হেদায়েতের কারণ হয়েছিল। সূরা নামল। আল্লাহ যাকে ইচ্ছা ছোট পাখি দিয়েও বড় বার্তা পৌঁছান। আজকের এই পাখির আচরণ ঠিক সেই হুদহুদের মতোই। নেকবান্দা ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি কি আমাকে কিছুর প্রতি সতর্ক করতে চাইছ, নাকি আমাকে কোনো রহমতের দিকে ডেকে নিচ্ছ? তখন পাখিটি তার কাঁধে উঠে বসল এবং একবার আকাশের দিকে তাকিয়ে হালকা শব্দ করল। সেই শব্দে নেকবান্দার হৃদয় কেঁপে উঠল, কারণ শব্দটি যেন কোনো ইলহাম, কোনো অদৃশ্য বার্তা। ঠিক সেই মুহূর্তে তার চারপাশে যেন হালকা নূরের ঢেউ বইতে লাগলো এবং তিনি মনে অনুভব করলেন আল্লাহ তাকে কোনো বিশেষ দায়িত্বের জন্য নির্বাচন করছেন। আল্লাহ বলেন, তিনি জান্নাতের সুখবর তাদের জন্য দেন যারা সৎকর্ম করে এবং তার পথে স্থির থাকে। সূরা ইয়াসিন, আয়াত 11। পাখি তখন তার বুকে গা এলিয়ে দিল এবং শান্ত হয়ে গেল, যেন সমস্ত দায়িত্ব সে নেকবান্দার হাতে সোপর্দ করল। নেকবান্দা অনুভব করলেন এই পাখি জান্নাতের পাখিদেরই একটি, যারা শহীদ ও নেককারদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন হাদিসে এসেছে, শহীদদের রূহ সবুজ পাখির দেহে জান্নাতে ভ্রমণ করে। সহিহ মুসলিম। তখন তিনি বুঝলেন এটি কোনো সাধারণ পাখি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমতের একটি নিদর্শন, আর তিনি এর মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দেবেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার ইশারাকে আমি অবশ্যই মানব। তুমি যেভাবে চাইবে আমি তেমনই তোমার বার্তা মানুষের কাছে পৌঁছে দেব। আমার দায়িত্ব তোমার পথে চলা, আর তুমি হলে পথ প্রদর্শক। এবার নেকবান্দা পাখিটিকে হাতে নিয়ে নিচে নামতে লাগলেন এবং মনে মনে বললেন, আজই আমি মানুষকে জানাবো আল্লাহর দয়া, আল্লাহর নিদর্শন এবং তার পথ দেখানো কত অদ্ভুত এবং রহমতপূর্ণ হতে পারে। আর এই বার্তাটি পৌঁছানোর জন্যই আমার চ্যানেল আল্লাহর ইশারা সৃষ্টি হয়েছে। আপনি যদি চান আল্লাহর নিদর্শন, গল্প, ইতিহাস, হিকমত এবং নুরানি বার্তাগুলো আরও জানতে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ আপনাকেও তার রহমতের ছায়া রাখুন।